খালি হিজ্জত বেড়া বেদাত আর হারাম শিরক, কথা কয় না। আল্লাহ পড়া শেখায় না ওস্তাদরা? বেদাত হারাম শিরক ভাষা তিনটা, কথা কন না কবে না? এই 3 দিন সৌদি আরবে পালন হয়। খোদ মক্কায়, মক্কা শরীফে 21 জায়গায়, বাইরে সাক্ষী রেখে বলছি, মক্কা শরীফ এখন নাকি বাড়ছে শুনলাম, এখন নাকি 35-36 জায়গায় হয়। 4 বছর আগের খবর, আমি প্রায় 5 থেকে 8 জায়গায় মিলাদ শরীফ পড়ছি মক্কা শরীফে। মারহাবা হয় না? আপনার যিনি বলছেন মিলাদ শরীফ নাই, আপনার নাম্বার আমারে দিয়ে দেন, আমি মক্কায় যে আপনাকে ফোন দিব, আপনাকে 35টা জায়গায় মক্কা শরীফের মিলাদ আমি দেখাবো ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না? জশ্নে জুলুস আমার সাবজেক্ট দিয়েছে, এই মক্কায় জশ্নে জুলুস হইতো। মারহাবা কন্যা ইয়ারা বেদাত বেদাত কইতো বেড়া, বেদাত তো সবটা বেদাত না, বেদাত তো ওয়াজিবও আছে, করতে হবে, নাইলে ইসলাম থাকবে না। কথা বলেন না কেন? এমন বেদাত আছে বেদাতে ওয়াজিবা, করতেই হবে, নইলে ইসলাম পৃথিবীতে থাকবে না। সেটা হলো নাউসরব, আরবি গ্রামার। নবীজির জামানায় ছিল না, অনেক পরে আরবি গ্রামার এটা চালু হয়েছে। কিন্তু আজকে আলিয়া বলেন, কওমি বলেন, আরবি গ্রামার না পড়লে ভালো আলেম হবে হবে না, অথচ এটা বেদাত। কিন্তু বেদাতে ওয়াজিব, করতেই হবে। তো সব বেদাতই বলে বেদাত, মসজিদের ইমামতি করে বেতন নেওয়া কি বেদাত না? এটা আমরা সুন্নিরা কই না, আমাকে বেতন দিয়েন, কথা বলে। আমরা সুন্নি কোনো আলেম কইছে মসজিদের বেতন নেওয়া বেদাত? কইছি আমরা কোনোদিন? এই জন্য আমাকে বেতন দিবেন। যেই হুজুরে বেদাত বেদাত বেশি কয়, এই হুজুরে কইবেন আশিকি হুজুর কইছে মসজিদে বেতন নেওয়া বেদাত, এটা যে নবী নাকি বেতন নেয় নেই। তাই হুজুর আমরা চিন্তা করছি 15 বছর আপনি ইমামতি করেন, খালি বেদাতই কইতাছেন, ওয়াজই খালি বেদাতের ওয়াজ, কথা কর না গা ওয়াজই আপনি। আমরা চিন্তা করছি মসজিদে বেদাত রাখতাম না, কথা দেখবেন হুজুরে বা এতদিন পরে আমার ওয়াজ আপনারা বুঝছেন। এই 15 বছর বেদাতের ওয়াজ করি, বোঝেন না। মাশাআল্লাহ, আপনাদেরকে যে সত্তরহাটে কি খাওয়ামু গো, ঠিক কিনা? তাই তখন কমিটির সভাপতি সেক্রেটারিকে হুজুরে কইছে নবীজি নাকি বেতন নেয় নাই, তাই আগামী মাস থেকে এই বেদাত কাজ মসজিদে করতাম না হুজুর, আমরা আগামী মাস থেকে আমের বেতন দিতাম না, বেদাত, কথা কয় না কা? অলিউল্লাহ আশিকি হুজুর বলছে এই বেতন দেওয়া বলে বেদাত, তা বেদাত করতাম না। ইমাম সাহেব থাকবো নি রে, পলাই দেবো, কথা কর টাকা। কারণ আমরা সুন্নিরা, তখন কি ইমাম সাহেব আমরা যারা, আমিও তো ইমামতি করি, আমরা কি ভিক্ষা করে খামো? আমরা বেতন না নিয়ে ভিক্ষা করে খামো? এই জন্য বেড়া যেইটা যেখানে সেই মাস্তাও কিন্তু স্থান কাল পাত্র বিশেষ, মাস্তার সমাধান হবে, কথা কন না কা বেড়া? ওই 2 বিয়ের মতো কইরন, এক বিয়ে বেড়াইতে গেছে, বেড়াইতে যাওয়ার পরে বিয়াকে হারে নতুন বিয়াই রে, পোলা বিয়া করাইছি, কাডলের মধ্যে শিখ দিছে, মাশাআল্লাহ, একদিন পরে কাডল পাইকে গেছে গা। দ্বিতীয় বিয়েকে বিয়াই নভেম্বরের 28 তারিখে আমনের দাওয়াত, তরমুজ কিনছে, বিয়াই কাডলে আমি তরমুজে দেবো, বিয়াই রে পাকা তরমুজ খাওয়ামো। এখন মাশাআল্লাহ 8 দিন আগেই কিনছে, একেবারে লোয়া মারিয়া হয়ে তুইছে তরমুজ, খানের নিয়েছে তুইয়া দিছে, বিয়াই আইছে, বিলাইয়া দেখে গন্ধ গন্ধ, বিয়াই গন্ধ লাগে, গন্ধ লাগবো কা? আপনি বলেন কি? আপনি কাডলে শিখ দিছেন আর আমি তরমুজে শিখ দিছি, যাতে বিয়াইরে পাকনা তরমুজ খাওয়াইতে। বিয়াই সব জায়গায় তাল মিলান যাইব না, কাডালে শিখ মারলে পাকে, তরমুজে শিখ মারলে পশে, কথা কন ঠিক কিনা? তাই সব জায়গায় বেদাত কইেন না, নিজের বেতন বন্ধ হইয়া যাইব, কথা কন না কা? খালি নবী ওলিদের ব্যাপারে এদের বেদাতের ফতুয়া, কথা বলেন না কেন? অথচ আমার আল্লাহ কেমনে আমি আপনি সম্মানিত হলাম? আমার আল্লাহ 5 পাড়ায়, কয় পাড়ায়? 5 পাড়ায় বাইরে এসে 5 পাড়ার 1 পৃষ্ঠা পড়বো, কিন্তু হুজুরের বুঝবো 1 পৃষ্ঠা পড়বো, কিন্তু 2টা পৃষ্ঠা বেরিয়েছে, মানে 1 পৃষ্ঠা পরে বেরিয়েছে। মারহাবা কয় না? এই যে এই লোক 5 পাড়ার 1ম পৃষ্ঠা, মানে একটা পাতা পরে বেরিয়েছে। আল্লাহও চায়
ওরা চিটাগাঙ্গের মানুষ সহ সারা বিশ্বের মুসলমান শ্রেষ্ঠ কেন, মানুষরা কেন আশরাফুল মাখলুকত, এইটা তুমি কয়া দেওয়া শিখি, তুমি বলবা। কালকে ওই এই মধ্যম হাজিগাঁও ওখানে এই ঘটনা একটা ঘটছে, মাশাআল্লাহ। আজকে এখানেও গইটা গেল গা, বাইর কর্ম এক প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা বাইরেছে, আল্লাহ কাছাকাছি নিয়ে গেছে, এক পৃষ্ঠা পরে বাইর করে দিছে। আল্লাহও চায় কেন শ্রেষ্ঠ এটা জানায় দাও, মারহাবা কন। আমার আল্লাহ বললেন, আমাদের সকলকে বললেন, অখলিকল ইনসানু দাইফা, মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে? দুর্বল। আমরা নাকি দুর্বল। এখন এই আল্লাহ 15 পারায় 8 পৃষ্ঠায়, তাও আবার এক পাতা আগে হুজুর, এই যে 8 পৃষ্ঠা, এই যে 8 পৃষ্ঠা, মারহাবা কন্যা খাবে না, এইটা 7, এইটা 8, উল্টাইছি আমি, চিহ্ন দেওয়াও নাই, কোনো চিহ্ন দেওয়া নাই। কারণ আমার আল্লাহ চায় ওরা শ্রেষ্ঠ কেন, ওরা বুঝুক, বুঝলে আমার নবীরে চিনব। মারহাবা কন্যা, ওরা কেন শ্রেষ্ঠ এইটা জোরে যারা বুঝে ফেলে, আমার হাবিবকে চিনতে ওদের দেরি হবে না। মারহাবা কন্যা। এই জন্য আমি চিনতে পারি নাই, তবে আমার মুর্শিদ, আমাদের মুর্শিদ যারা তারা চিনছে, তারা চিনার কারণে আমরা চিনছি। এই জন্য এই হজও আমি লেখে নিয়ে আসছি, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভাষা জিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক ছাড়া অন্য বুঝে না, আশেক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই আল্লাহ রাব্বুল আলামিন 5 পারায় বললেন আমরা দুর্বল, অখলিকল ইনসানু দাইফা, আল্লাহ বললেন মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। ওই আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠায় সূরা বনি ইসরাইলে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ এই দুর্বল গুলারই শ্রেষ্ঠ জাতি বানাইছে। ফেরেশতারা কয় মাওলা, মাওলা রে, তুমি বললা মানুষ গণে দুর্বল, আবার তুমি বলতেছ এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ, অথচ দুনিয়ার জমিনে বর্তমানে দেখতেছি যেই বেটায় ক্রিকেটার, যেই বেটায় ফুটবলার, ব্যথা পাইলে আর মাঠে আসে না, কয় ইনজুরি। কথা কন, দুর্বল ইনজুরি, কয় ইনজুরি মানে কয় ব্যথা পাইছে। এই জন্য সাকিবুল হাসান খেলতারবো না, কথা কথা খেলতারবো না। ফেরেশতারা কা মাওলা তুমি 5 পারায় বলছো এরা দুর্বল, এখন দুনিয়ায় দেখি দুর্বল বেড়ায় জিতবো কেমনে, খেলাই তারে না, কথা কর ঠিক কিনা? তো আপনি দেখুন এরা দুর্বল, আবার 15 পারায় কন এরাই জিতনিয়া পাটি, মারহাবা কয় না। 5 পারায় কইলেন দুর্বল, আবার 15 পারায় কইলেন দুর্বল নাই শ্রেষ্ঠ জাতি। এটা কেমনে হলো?
আমার আল্লাহ কা শুনবা কেমনি এরা শ্রেষ্ঠ জাতি কয় শুনতেই চাই। আমার আল্লাহ 2 পারার 2 পৃষ্ঠায় কয় এই চিটাগাঙ্গের সুন্নি মানুষগুলি, বিশ্বের মুসলমানগুলি, এরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো কামা আরসালনা ফিকুম রাসূলা, এই মানুষের মধ্যেই আমার হাবিবুল্লাহর ঈদে মিলাদুন নবী। মারহাবা। এই মানুষের মধ্যে আমার হাবিবুল্লাহ শুভ আগমন। এই জন্য বন্ধুর শুভ আগমনের কারণে দুর্বল হওয়ার পরেও এরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন? দুর্বল হওয়ার পরেও এরাই শ্রেষ্ঠ। কেন? বন্ধু এই জাতির মধ্যে শুভ আগমন করেছে। ওই নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুখারীর হাদিস, আব্বা আকীদার কথা আমার বাপে কইয়া গেছে, দোয়াও আব্বাই কইরা গেছে, ঠিক কিনা? আব্বারে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই আমার। দোয়াটা 1 মিনিট মনে হয় লাগে নাই। কেমন জ্ঞানী মানুষ, কেমন জ্ঞানী মানুষ। দোয়া আমি মনে করছি কাশিদা অনেকক্ষণ পড়ছে, দোয়া থেকে আরো বড় হইব। আমার বাবাই দেখেন কি কামলা করলো, হাত উঠাইছে আর নামাইছে। আবার দোয়ায় বলছে, গরিটা একটু দেখতে পায়, রাত বেশি হয়ে গিয়ে, রাত বেশি ওই গিয়ে কি জানি, ওই গিয়ে 1 মিনিটও লাগে না এই দোয়া শেষ করতে। এটাই হইতে হবে। আমার ভাই, আমি আসছি, আমি ওয়াজ করতেছি, উনি চলে আসছে, উচিত হবে। কথা বলেন, আমি কি অযুক্তি বলছি কথাটা? না, উনিও তো মেহমান, উনিও তো এই স্টেজের মেহমান। এই জন্য আমাদের সবাইকে পরামর্শ করে সুন্দরভাবে মাহফিলটা মাসের চমৎকার লাইটিং করছে ওরা, ওদেরকে ধন্যবাদ। এবং আদবে আমি সুনাম করছি কিন্তু এদের। আমার কর্ণফুলের এক পার্টি আসছে দাওয়াত দিতে, আমি কইছি আমি চিটাগাং, আপনারা মনে কষ্ট নিয়েন, আমি কি চিটাগাং আমি নিয়ত করছি আর দাওয়াত রাখবো না। 5 বছরে 2-4 জায়গায় শান্তি পেয়েছি, বেশিরভাগ জায়গায় কষ্ট দিচ্ছে আমাকে বেশি। গতকালকেও নাম নিলাম না, কালকে চন্দনেশ কোন জায়গায় না, কলেজের পাশে, গাছবাড়িয়া কলেজের পাশে, কোথায় কে জানে আপনারা? চন্দনেশ, গাছবাড়িয়া কলেজের পাশে আগামীকালও আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পরে ওদেরকে বললাম যে 5 বছরে 3-4টা জায়গায় একটু শান্তি লাগছে, তার মধ্যে আজকের একটা। কিন্তু অগ সুনাম করার পর কয় হুজুরে যেহেতু সুনাম করছে, হুজুরের একটা শেষে মাইতে আসলে বুঝে নাই। এটাই সত্য, আমি রাগ না, ওরা বুঝে নাই। মনে রাখবা আব্বা, একটা মাহফিলে 2 জন বক্তা যথেষ্ট, যথেষ্ট মনে রাখবা, তাহলে মাহফিল সুন্দর হবে। ওয়াজ বক্তা একটু বেশি করতে পারবে, কিন্তু অন্তত 1.5 থেকে 2 ঘন্টা ওয়াজ না করলে একটা বক্তা ওয়াজ ফুটায় তুলতে পারে না। কথা বলে না কেন? তোমরা মনে করো মানুষ জমানের চিন্তা কইরা দেখো তো, যদি তোমরা আমার টাইম মতো দিতা, যেহেতু আমার 11টা 48 মিনিটে মাইক দিছো, তারপরও আল্লাহ কিন্তু মাঠটা ভরাইয়া দিছে। তোমরাই দেখো, কারণ আমার কিছু ভালোবাসার পাগল আছে, এই পাগলরা ঘুরছে ফিরছে, আমি বসার পরে আয়া বইছে। তাহলে এইটা যদি আমার 10টা মাইকটা হইতো ভাই, তাইলে তোমরা প্যান্ডেলে জায়গায় দিতে পারতা না, ঠিক না? অনেক বেশি হইতো। এটা মাথায় রাখবা। মাহফিল যত সুন্দর হবে, আমাদের সুন্নিয়াতের মার্কাজের তত উপকার হবে। কথা ঠিক কিনা? আমাদের সুন্নি জামাতের তত উপকার হবে। আমি অখুশি না, কারণ ওরা পোলাপান। আমার বাচ্চা যদি 1ম বছর হইতো, ওরা যে কমিটি প্রায় ওদের বয়সের প্রায় হয়ে যেত, প্রায় হয়ে যেত। এই জন্য ওদের এটা ভুল না, ওদের এটা অন্যায় না, বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। তাবারক কাছে লাস্টে দেখছেন কারবার। আমার বাবা বাহাদুরে যত ভালোবাস করুক, খাওয়াইতারে নাই, ঠিক রে ভাই? খাওয়াইতে পারছে? বাহাদুরে যত ভালোবাস করুক, তাবারক দিতেছে। আব্বাই দোয়া করে গেছে, খাওয়াইতে পারে, মাশাআল্লাহ। কথা কয় না, খাওয়াইতে পারছে। আমারও আজ খারাপ হোক আর ভালো হোক, আমার পরে খাওয়ান আছে। কথা কন না, ঠিক নি রে? গরু জবাই বলে হয়েছে, মারহাবা কবেলা।
তাহলে গরুর গোস্ত তো রাঁধছে মনে হয়, আমি খাই নাই কিন্তু আসলে ভাত খাই নাই, যাওয়ার সময় দেখা কি করা যায় আবার কথা ঠিক কিনা, খাই না, ওরা অনেক জোরাজোরি করছিল, ভাত খাই নাই আমি। আব্বা জান বাবা একটু আনন্দ করা লাগে মাঝে মাঝে, ঠিক নি রে? রাত্র একটু বেশি হয়েছে না, রাত্র একটু, কিন্তু আমনগর চেহারা শুরুতে বোঝা যায় রাত্র বেশি হয় নাই, একটার চোখও ঘুম নাই, এ কথা কথা কন না কাবেলা, একটার চোখও ঘুম নাই, বোঝা যায় হুজুর এশারের পরেই আপনি মাইক ধরছেন, কথা কন ঠিক কিনা? আব্বাজিরা রে আমার ভাইরও বেশি কষ্ট দিব না, গেলে মক্কা গেলে তাহলে চাটা খাওয়াইব না, কথা ঠিক কিনা? এই জন্য মাহফিল যত তাড়াতাড়ি পারি শেষ করে ফেলাবো ইনশাল্লাহ। তারপরেও যদি ওনার ধৈর্য হয় তাহলে ওরা যেহেতু পোলাপান মানুষ, তাইলে ইনশাল্লাহ আর একটু লম্বা করবো ইনশাল্লাহ। রাজি আছেন না আপনারা? তাবারক ঠিকই আছে ইনশাল্লাহ, নষ্ট হবে না, কারণ মাত্র 12:30 বাজে, ঠিক কিনা বাবা? এইটা 4টা বাজে গেলে, কালকে তো মাহফিল শেষ করছি 4টায়। কুরুস্কুল আছে নাকি একটা, কুরুস্কুল ওই যে মাজার শরীফের পরে কুরুস্কুল, এইটা 4টায় মাহফিল শেষ হয়েছে, 4টায় মাহফিল শেষ পরে, হ্যাঁ হ্যাঁ, আর কি করুন 4টা পর্যন্ত খাইয়া দেয়া পরে আইসি আর কি, আলহামদুলিল্লাহ। আব্বাজিরা রে আমার, আজকে মাত্র 12:30, অন্তত আরো 1 ঘন্টা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি থাকতে চাই। কারা কারা রাজি না আর হাত তুলে দেখেন, হায় হায় মরছি, এইরকম করলে ওয়াজ করতাম আপনারা, ওয়াজ শুনবেন না, হাত উড়ে দেখাইলেন, বুঝেন নাই না? তাই কারা কারা আমি অন্তত আরো 1 ঘন্টা কম পক্ষে থাকতে চাই, কারা কারা থাকবেন আমার একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে একটা গজল বলে ফেলি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। নতুন গজল পাইরে লেছেন আপনার, এটা আমার লেখা, আমার লেখা, নতুন একবারে নিউ কইতাম, তাহলে হাত নাড়াইতে এইভাবে, রাজি তো? শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কইয়ালাইছে রে, কইয়ালে, এটা ইমানদারের লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে মোবারকতা 5000-এর উপরে, আব্বা তো জানেন 5000-এর উপরে হাদিস। একদিন সাহাবীরা কয়, ওগো আল্লাহর নবীর সাহাবী, আম্মা জানরা কাছে ছিল, আবু বকর ওমর কাছে ছিল, এদের কাছ থেকে এত হাদিস না, আপনার কাছ থেকে এত হাদিস, আপনাদের আমার সাথে গজলটা বলার কারণে এই হাদিসটা মনে হয়েছে, তিরমিজিতে হাদিসটা আসছে, আপনার এত হাদিস কা 5000-এর উপরে? আমার হাদিস বেশি হওয়ার কারণ হলো, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তা আমি মুখস্থ করতেছি হাদিস, তা কথা কয় না বাবা, আমি মুখস্থ করতেছি, তা মুখস্থ করতে গিয়ে নবীজির চক্ষু মোবারক আমার ঠোঁটের মধ্যে পড়ছে। আয় আবু হুরায়রা, তুমি কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসে মোবারকা মুখস্থ করছি। কে বেটা, এইভাবে তুই মুখস্থ করতে পারবি? একটা কাজ কর। কি করব? আবু হুরায়রা, হাদিস কেন বেশি? কি করব ইয়া রাসূলুল্লাহ? কয়, আমি যখন ওয়াজ করব তুমি তখন তোমার গায়ের চাদরটা অথবা তোমার কম্বলটা তুমি সামনে বিছায়া রাখবা। বিছায়া রাখলে কি মুখস্থ হয়ে যাবে? আর বেটা কথা শেষ করতে দে। নবীজি বলতেছেন, তুমি আমি যখন ওয়াজ করব তুমি তখন চাদরটা বিছায়া রাখবা। তা বিছায় রাখলে আমার ওয়াজ যতক্ষণ চলবে ততক্ষণ তোমার চাদর মোবারক বিছানো থাকবে। তা বিছানো শেষ হইলে, আমি যখন ওয়াজ নসিহত শেষ হবে, বাবা কথা কয়েন না, ওয়াজ যখন আমার শেষ হবে, শেষ হওয়ার পরে তুমি তোমার চাদরটারে বুকের মধ্যে একটু চাপ দিয়া ধরবা, মুখস্থ করা লাগবে না, আমি যে বলেছি আমার এটা চাদরে আটকায়া রাখবে, তুমি চাপা দিলেই তোমার মুখস্থ হয়ে যাবে। তা আজকে আমি এখন এই গজল আপনাদের জন্য নতুন। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি
আই নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা, নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা, আসিতেছেন নূরের নবী, আসিতেছেন জোরে আসিতেছেন কোরআন পাকে দেখতে পাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে হাবিবের মিলাদ কালে বাকচুমাই হরিণের গালে, মারহাবা কয় না জোরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলো। নবীজির মিলাদ কালে বাকচুমাই হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাকচুমাই হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি সুবহানাল্লাহ কয় না। যেখানে বাঘ হরিণের দেখলে দৌড়ায়া কামড়ায়া গোস্ত সিরিয়া খায়, আজকে হরিণ আর বাঘে দুইটায় একজনের আর একজনের চুমাচুমি করে, মারহাবা কয় না। মা আমিনা থেকে হাদিস, মা আমিনা বলতেছেন আমি একটু বাড়ির বের হয়েছিলাম, বাঘ দেখে আমি দৌড় মারছি, বাঘে কয় মা দৌড় মারবেন না, হরিণে কয় মা দৌড় মারবেন না। মা আমিনা বাঘের আর হরিণে কথা বলা দেখে মা আমিনা দাঁড়াইছে, আম্মা আমরা শত্রুতা আমি ভুলে গেছি। হরিণে কয় মা বাঘেরে দেখলে আমি পালাই, আজকে বাঘের কাছে আসতেছি। বাঘ কয় মা আমরা হরিণ দেখলে কামড়ায়া শেষ করে আমি খাই, কিন্তু আজকে আমার শত্রুতা আমি নাই। কেন? কয় নূরের নবী আপনার পেট মোবারকে সমাসীন, সুবহানাল্লাহ বলবেন না। নবীজির মিলাদ কালে বাকচুমাই হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে আব্বা জানলারে আমার। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বুখারীতে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ক্বালাল আবদু ইদা ওদিআ ফি কবরিহি, যেহেতু আমার কবরের সাবজেক্ট তো, ক্বালাল আবদু ইদা ওদিআ ফি কবরিহি, এ দুনিয়ার মুসলমান তুমি যখন তোমার সাত্তার হাতের এলাকায় তুমি যেই দিন মৃত্যুবরণ করবে, তোমার যেদিন ইন্তেকাল হবে, ওই দিনের ব্যাপারে আমি নবী তোমাদেরকে জানিয়ে যাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বললেন, উম্মত রে আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, ক্বালাল আবদু ইদা ওদিআ ফি কবরিহি, তোমাদেরকে যেই দিন কবরস্থানে নিয়ে যাবে, গোরস্থান আছে নি আছে এলাকা আছে না, তোমাদেরকে যেদিন গোরস্থানে নিয়ে যাবে, নেওয়ার পরে ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমাকে কবরের মধ্যে রাখার পরে তোমাদের আত্মীয় স্বজনগুলি তোমাকে রাইখা চলে যাবে। ওই সময় একটা মজার ঘটনা ঘটবে, ওই সময় একটা মজার ঘটনা ঘটে যাবে। যাকে কবরে রেখে গেছো এই মানুষটার কানের পাওয়ার অনেক বাড়বে, এই মানুষটা কবর থেকে তোমার জুতার আওয়াজ পাবে। এটা কিন্তু ওলি আল্লাহদের কথা না, সাধারণ আমাদের কথা। তো সাধারণ মানুষ যদি আমান ভাই কবর থেকে জুতার আওয়াজ পায়, ওলি আল্লাহরা সুবহানাল্লাহ কইবেন না? সাধারণ মানুষ হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যে যাকে কবরে রেখে গেছো এই নবীর উম্মত পাগলটার কানের আওয়াজ শোনার পাওয়ার অনেক বাড়বে।
অথচ কবরে দরজাও নাই, জানালাও নাই, কোনো ছিদ্রিও নাই। সেই ছিদ্রি নাই, তারপরও তোমরা যে কবর দিয়ে যাইতেছো, চলে যাইতেছো, এই লোকটা পায়ের আওয়াজ পাবে। সুবহানাল্লাহ। আব্বা জিরারে আমার, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলাইহিম আতাহু মালাকান। উনি তো আরবি ভাষা জানে, বুঝবো। মালাকান মানে দুইজন ফেরেশতা। মালাকান, আস্তে আস্তে তোমরা তাবারক প্যান্ডেলের আশেপাশে নিয়ে আসো, এরা দেহুক কথা যে সত্য, ঠিক কিনা? এরা কইতারে মনে মনে, যারা জানেন না যে দূর হুজুর এটা আমাকে বহায় রাহার লেগে আর কি তাবারকের কথা কইছে, তোমরা একটু সাইডে আমার সামনে নিয়ে আসো, এরা দেহুক যা আসলেই তাবারক আছে, ঠিক কিনা? কারণ আমাদের সুন্নি মাহফিলে তাবারক থাকবো, তোমাদের ফতুয়া যদ্দুর আছে দিতে থাকো, আমাদের তাবারক খাওয়া বন্ধ হবে না ইনশাআল্লাহ। তবে আমরা জাকাত ফেতরা কম খাই রে, কথা কন না কা? আমরা সিন্নি খাই, আমরা তাবারক খাই, জাকাত ফেতরা কিন্তু আমরা কম খাই, কথা কয় না কা? জাকাত ফেতরা তো মালের ময়লা, এগুলা খাইলে কিন্তু বড় আলেম হইতে কষ্ট, কথা কন না কা? আব্বা জান, বাবা জান, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বললেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলাইহিম আতাহু মালাকানি। দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আসার পরে ফাকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে রে, একটু আগে আমি কবরের গজলে বলছিলাম, আমার বাবাজি এমদাদ যে গজলটা সুন্দর করে গেছে, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। হায় হায় আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, বলো না উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবারে আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকেতে, বলো না আশিকের নিবেন বুকেতে, হে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হে বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ওই নবী রহমাতুল লিল আলামিন বলেন, কারে তুমি আপন বানাইলা? কোরআনে শুনছো, তোমার মায়েরে পাবা না, বাবারে পাবা না, তোমার বউকে পাবা না, ছেলে মেয়ে পাবা না, তোমার আপন ভাইকে পাবা না। নবী বলছেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, বুখারী শরীফ, ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমান ভাই, হায় হায়, কবরে শান্তি আর অশান্তির হাদিস, হায় হায়। নবীজি বলতেছেন, আমাকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, আমাকে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পাগলা,
যতদিন তুমি আনোয়ারায় ছিলা, যতদিন তুমি সাত্তার হাটে ছিলা, যতদিন চন্দনাইশে ছিলা, যতদিন তুমি কর্ণফুলিতে ছিলা, যতদিন তুমি দুনিয়ার জমিনে ছিলা, এই হাবিবুল্লাহর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? তুমি যদি তাতে নবীকে আমি তো আমার মতোই জানতাম, নাউজুবিল্লাহ বলো। তুমি যদি বলো আমি নবীকে মাটির মতো জানতাম, নাউজুবিল্লাহ বলুন। পাগলা, তোমাকে প্রশ্ন করবে দুইজন ফেরেশতা, এই নূরের নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? নবীজি এই হাদিসের আরো 28টা বা 32টা হাদিসের পরে বুখারীতে আর একটা হাদিসে বললেন, ফাআম্মাল মুমিনু, আমারে যারা কবরে চিনবে, আমারে চিনতে হইলে একটা গুণ লাগবে, সেই গুণটা হলো সেই লোকটা মুমিন হওয়া লাগবে। ইমানদার যদি হয় তাইলে আমারে চিনব। এখন আমার আল্লাহ কোরআনে বলল ইমানদার কারা, এরপরে হাদিসের কথা বলি। নবীজি বলছেন ইমান ছাড়া আমাকে কবরে এরা চিনব না। যারা ইমানদার তারা আমি রসুলকে চিনব। এখন ইমানদার কারা আগে কোরআন থেকেই জানি। 26 পারায় 16 পৃষ্ঠায় সূরাতুল হাদিদের মধ্যে মনে হয় না, সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইমানদার কারে বলে। নবী যেহেতু বলছে যে কবরে চিনতে হইলে আমাকে ঈমান লাগবে, এখন দেখি আল্লাহ ঈমানের কথা কি বলে। আমার আল্লাহ বললেন ক্বালাতিল আরাবু আমান্না। হায় হায়, এইরকম আলেমের সুরতে দাড়ি রাইখা টুপি পইড়া মদিনাতুল মুনাওয়ারায় এই হাদিসের শানি নজুল পড়ে দেখবে, এই কোরআনের আয়াতের শানি নজুল পড়ে দেখবে। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। আমার নূরের নবী আমানুল্লাহ ভাইয়ের মতো আলেম না, আশিকির মতো আলেম না, আমার বাবা বাহাদুর শাহ কি জানো শহীদুল্লাহ বাহাদুরের মতো আলেম না, ওনাদের মতো আলেম না। যেই নূরের নবীর নূরানি নজর করমে আলেম হওয়া লাগে, আলেম হয়। ওই নূরের নবীর নূরানি কদম মোবারকে একদল মানুষ যাওয়ার আগে, নবীর কদম মোবারকে যাওয়ার আগে দাঁড়িয়ে রাখছে, টুপি পড়ছে, পাঞ্জাবি পড়ছে, হাবিবের কদম মোবারকে যায় কয় নবী গো ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ইমানদার। এ সাত্তার হাটের ভাইরা, আনোয়ারার ভাইরা নিজে ইমানদার বলবে যে আমি ইমানদার না, বিশ্বাস করা যাবে না। ইমানদার কেমনে হওয়া যায়? আল্লাহর কোরআন থেকে শুনি, মানে আল্লাহর কাছ থেকে শুনি, ঠিক কিনা? ঠিক কিনা? ইমানদার কারে বলে? যেহেতু নবী বলছে কবরে ইমানদাররা আমারে চিনব। এই জন্য আমি একটা গজলে লিখছিলাম, আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর, বলো না দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর। পশ্চিম কোন দিকে রে? হায় হায়, ধন্য যেন করে নবীর। একটা ওয়াদা হবে, একটা ওয়াদা হবে। ওয়াদাটা হাত উঠা একটু কয়ালই। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নজারি নজর। হাত তোলন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন और पाई जे आमार नूरेर नबीर नूरानी नजर। हाय हाय जाइते चाই मदिनार शहर नबीजिर धारे, जाइते चाই मदिनार शहर नबीजिर धारे, धन्य जेन करे नबीर दीदारे, बोलो धन्य जेन। एरपरे কি কারো কি এরপরে हाय हाय धन्य जेन करे नबीर दीदार। हाय हाय दुआ करियो सबाई आमारे, धन्य जेन करे नबीर दीदारे, बोलो धन्य जेन।
পুরাটা মনে নাই। যদি গজলের বই থাকে, এই গজলটা মজা আছে, তাইলে গাড়ি থেকে নিয়ে আসো থাকলে। আব্বাজিরা রে আমার, এখন আমার আল্লাহ যেহেতু নবীজি বলছে কবরে আমারে চিনবো, এরা হলো ইমানদার। ইমান না থাকলে কবরে আমারে চিনতে পারবে না। কথা কার? নবীজির জবান মোবারকের। এখন নবীজির জবান মোবারকের ব্যাপারে আল্লাহ কি কইছে সেটা একটু শুনি, শুনলে ভালো হবে না? 27 পারায় 5 পৃষ্ঠা সূরা নাজমের আয়াত নাম্বারটাও বলে দেই। সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াত। নবীকে যাতে কেউ সন্দেহ করতে না পারে, এই জন্য আল্লাহ বললেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার বন্ধু এই তাবারক না লিয়া যাস কই তোরে দত্তরে বেলা, এতক্ষণই থাকছ, এখন তাবারক না নিয়ে যাবে না। আর না যদি পেশাব ধরে তাহলে করে আসো, আর পেশাব না ধরলে যাইও না, কারণ শয়তান তো আমাকে পিছনে লাগা আছে না রে। কারণ শেষ ভালো যার সব ভালো তার, বলো না শেষ ভালো সব ভালো। দেখছো একটা বাজে যাইতেছে আর যাইবা কা, এখন তাবারকটা নাক নিয়ে যাওয়া উচিত, কথা কন না কা। আর যদি যাক আমার গাড়ির মধ্যে বইরা দিবা, সিটাগাং যাই আমি এটা গরিব মিসকিনে বিলাই দিয়ে দেবো, যা করে খোদা। তাইলে আল্লাহ বলতেছেন আমার নবী নিজের থেকে কিছু কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু তোমাদেরকে শোনায়। এই যে নবী বলছে কবরে আমারে চিনতে পারবো ইমানদাররা। এখন আল্লাহ ইমানদার কারা সেটা আমি আল্লাহ বলে দিই, এরপর আমার নবীও কইব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে কোরআন হাদিসের কথা শুনতেছে, বড় আশ্চর্য লাগলো আমান ভাই, সত্যি। কারণ এই রাত্রে কিন্তু কোরআন হাদিস শোনানোর সময় না, এই রাত্রে একটু মুর্শিদি কমু, একটু নাতে রসুল কমু, ঘটনা কমু, কারণ নাহলে তো মানুষ বইব না, রাত্র বেশি। কিন্তু আজকে অবাক করে দিলেন। গ্রামের নাম বেঙ্গলুর নাকি কইল? হ্যাঁ, বাইক করে দুইটা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে। এই গজলটা মজা আছে, বাইক করে দাও। আব্বাজির রে আমার